আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। পুরোটা সময় জুড়ে থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছগুলো যেহেতু বড় ছিল, তো আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা পরিমাণে আলু দিয়েছি আর একটা বড় সাইজের করলা নিয়েছি। সবগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি করে দিয়েছি আর এখানে ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি একটু ফালি করে। আর পরিমাণ মতো দিয়ে দিব একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে কিন্তু সামান্য মশলাই কিন্তু এই সব রান্নাটা করব, কারণ এই চিংড়ি মাছের সাথে কিন্তু অত বেশি মশলা দিলে ভালো লাগে না। চিংড়ি মাছ কিন্তু এমনি অনেক মজার একটি মাছ, তো সেজন্য কিন্তু অল্প কিছু উপকরণে আমি রান্না করব। এখানে আমি রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই সবজিটা যত সুন্দর করে মাখা হবে, রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। তো চেষ্টা করবেন হাত দিয়ে কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে মেখে রান্না করতে। আমার এই টিপসগুলো যদি ফলো করে আপনারা বাসায় রান্না করেন, আলহামদুলিল্লাহ সবাই সব কিছু পেলে বলবে যে এই করলা তরকারি দিয়ে আজকে ভাত খাবো, এতটা মজা হয়। তা আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি চুলাটাকে ধরিয়ে দিব। তা আমি এখন একটু নাড়াচাড়া করে দিতেছি। করলা তো কতভাবে খায়, তো এভাবে একবার খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আর তিতা একেবারেই থাকবে না এভাবে রান্না করলে, আপনি বুঝতেই পারবেন না যে করলা রান্না করেছেন। তা আমি কিন্তু এই তো ঢাকনাটা তুলে এখন সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দিব। হাই হিটে কিন্তু রান্না করা যাবে না, একটু মিডিয়াম হিটে রান্না করবেন। আর আমি চুলার উপরে যখনই সবজিটা বসিয়ে দিয়েছি তখনই গ্যাসটা কমে গেল, তার আগেও কমলো না পরেও কমলো না, এটা হলো। তো এখন আর কি করার, গ্যাস যেহেতু কমে গেছে তো সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে। 10 মিনিটের কাজ 20 মিনিট আধা ঘন্টা লেগে যাবে, এই আর কি কথা। তো আমি কিন্তু এই তো সুন্দর করে কিন্তু কষিয়ে এখন পরিমাণ মতো একটু পানি দিয়েছি। তো আবার কিন্তু একটু গ্যাসটা বেড়েছিল, সেজন্য আমি একটু ঝোলটা একটু বেশি দিয়েছিলাম, কিন্তু আবার হঠাৎ করে গ্যাসটা একেবারেই কমে গেল। এখন জানি না আমার রান্নাটা কীরকম হবে। আগে থেকে যদি গ্যাসটা কম থাকতো তাহলে কিন্তু আমি ঝোলের পরিমাণটা একটু কম দিতাম, তাহলে কিন্তু একেবারে শুকনো শুকনো মাখা মাখা হতো। এখন যদি আমি ঝোলটা বেশি শুকাতে যাই তাহলে কিন্তু আমার করলাটা তিতা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো সেজন্য কিন্তু একটু ঝোল ঝোলে রাখতে হবে, করার কিছু নেই আর। আমি কিন্তু হালকা করে নেড়ে চেড়ে দিতেছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তাই তো আমি কিন্তু একটা বাটিতে তুলে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। চিংড়ি মাছের সবজি কিন্তু যে কোনোভাবেই রান্না করা হোক না কেন, খেতে অনেক মজা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।